হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, চলে এসেছি ইউরোর ম্যাচ ডে 3 এর প্রিভিউ নিয়ে, ঠিক আছে। তো এবার আসি ম্যাচ প্রেডিক্টর নিয়ে, ঠিক আছে। যে 3তে কী কী হতে পারে, ঠিক আছে, কে কত গোল মারতে পারে বা কিছু। তো সবার ফার্স্টে এটাই বলি যে এই ম্যাচ ডেতে, ঠিক আছে, ম্যাচ ডে 3তে, ঠিক আছে, গ্রুপের যেহেতু লাস্ট ম্যাচ, তো গ্রুপের প্রতিটা টিম একসাথে খেলবে, ঠিক আছে। একসাথে খেলবে মানে নিজের 4টে টিম একসাথে নামবে না, যাদের সাথে সাথে ম্যাচ, মানে ধরুন এখানে এ গ্রুপ দিয়ে বোঝাচ্ছি, জার্মানির সাথে সুইজারল্যান্ড আর হচ্ছে স্কটল্যান্ড ভার্সেস হাঙ্গারি, ঠিক আছে। এই যে দুটো ম্যাচ চারজনের মধ্যে, এই দুটো ম্যাচ এক টাইমে খেলা হবে, ঠিক আছে। যেই টাইমে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইমে বলছি, ঠিক আছে, ডেটার টাইম নিয়ে। তো 24শে জুন রাত 12:30 থেকে দুজনেরই একসাথে ম্যাচ শুরু হবে। কেন কেন হচ্ছে এটা আমরা ফুটবলের যে কোনো টুর্নামেন্টে দেখে এসেছি বা লিগে দেখে এসেছি যে লাস্ট ডে ম্যাচ গ্রুপ বা গ্রুপ ডের ম্যাচের লাস্ট ডে বা লিগের লাস্ট ম্যাচে একসাথে হয়, যাতে যেটা হচ্ছে রেজাল্ট হতে পারে যে জিতলে আমরা এরা জিতলে আমাদের এতগুলো জিততে হবে, বা এরা হারলে আমরা জিতলে বেরিয়ে যাবো। তো এই যে রেজাল্টের উপর নির্ভর করে ম্যাচ বার করা, বা ওরা যদি হারে তাহলেও আমরা জিতবো, কিন্তু ওরা যদি জেতে তাহলে এত গোল ডিফারেন্স আমরা জিতে যাবো। এই বা কোয়ালিফাই করে যাবো, এই যে ব্যাপারটা আছে, এটা যাতে না হয় ম্যাথামেটিক্যালি, মানে ইকুয়েশনটা যে ম্যাচ চলাকালীন না করতে পারে বা ম্যাচের শেষে না করতে পারে, সেই জন্য এক টাইমে খেলা হয়। তাতে কি হয়, 4টে টিমের মধ্যে চলে যে আমাদের ম্যাচ জিততে হবে, ঠিক আছে। বা এক্ষেত্রে আমি বোঝাচ্ছি, এক টিম 4টে টিম একসাথে খেলছে, ঠিক আছে, দুটো ম্যাচে। তো তাদের বলে আমাদের জিততে হবে, এতগুলো জিততে হবে। এক্ষেত্রে আমি মানছি জার্মানি কোয়ালিফাই করেছে, কিন্তু বাকি যে 3টে টিম স্কটল্যান্ড, হাঙ্গারি আর সুইজারল্যান্ড, তাদের মধ্যে একটা হবে, ঠিক আছে। বিশেষ করে সুইজারল্যান্ড জানে যে জার্মানি বেরিয়ে গেছে, কোয়ালিফাই করে গেছে, কিন্তু তাদের ম্যাচ জিততে হবে, ঠিক আছে। আবার এইদিকে একটা স্কটল্যান্ড আর হাঙ্গারির মধ্যে একটা প্লাস পয়েন্ট কি, যে জিতবে তারা পারেন, কারণ থার্ড প্লেস গ্রুপ হিসাবেও যেতে পারে, ঠিক আছে, গ্রুপের থার্ড হয়েও যেতে পারে। তো তখন চলবে সুইজারল্যান্ড কী করবে, কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে যে হ্যাঁ জার্মানি ভালো খেলেছে, তো সুইজারল্যান্ডকে হারাতেও পারে, এক গোলে হারালেই অনেক, সেক্ষেত্রে তাদের পয়েন্ট বাড়বে না, মাইনাস গোল ডিফারেন্স মাইনাস হয়ে যাবে একটা। কিন্তু তারা যদি যেতে সেক্ষেত্রে তাদের 4 পয়েন্ট হয়ে যাবে, 3 পয়েন্ট হয়ে যাবে, তো সুইজারল্যান্ডকে টপকাতে পারবে। এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে রোমাঞ্চ এনে যায়। আমরা দর্শকরা জানতে পারছি এগিয়ে বেরাতে পারে, কিন্তু অন্যরা জানবে না। তো এই জিনিসটা সুন্দর লাগে। আর কোথাও না কোথাও আমার মনে হয় সব কটা স্পোর্টসের লিগ বা গ্রুপ স্টেজের ম্যাচগুলো শেষ একসাথে এরকমভাবে করা উচিত, যাতে কোনো ক্যালকুলেশন কেউ না করতে পারে, ঠিক আছে, দর্শকরাও না করতে পারে। ম্যাচের শুরুর আগে এই যে হারলে ওই যে ক্যালকুলেশন ওই অবধি, তারপর ম্যাচ চলাকালীন কে জিতলো, কী হলো, কোথায় কত রান রেট, কিচ্ছু, বা কত গোল ডিফারেন্স, কিচ্ছু না ক্যালকুলেট করা যায়। এই যে এটা নিজেদের মধ্যেও একটা জোশ আসে আর ইয়েদের মধ্যে। তো যাই হোক, এবার এসে ম্যাচ প্রেডিকশনে আই থিঙ্ক এই ফার্স্ট ম্যাচ হচ্ছে স্কটল্যান্ড, মানে যদি একসাথে হবে ফার্স্ট সেকেন্ড না, বাট ফার্স্ট ম্যাচ স্কটল্যান্ড আর হাঙ্গারির মধ্যে আমার মনে হচ্ছে যে স্কটল্যান্ড জিতবে 2-1 বা 3-1, ঠিক আছে। তারপরে ম্যাচ সুইজারল্যান্ড আর জার্মানি 2-0 বা 2-1 বা 1-0তেও জার্মানি জেতার চান্স আছে, ঠিক আছে, যে কেউ জিততে পারে, কোনো ম্যাচই না। ইতালি আর ক্রোয়েশিয়া, আই থিঙ্ক আমার মনে হচ্ছে ক্রোয়েশিয়া এই ম্যাচটা জিততে পারে, 1-0 বা 2-0 বা 3-0 হতে পারে, কিন্তু ইতালির চান্স খুব কম জেতার। আই থিঙ্ক মানে মনে হচ্ছে কোথাও না কোথাও ক্রোয়েশিয়া দুটো ম্যাচ খারাপ খেলেছে, একটা তো কিছু ভালো খেলবে, বিশেষ করে লুকা মডরিচের লাস্ট ম্যাচও হয়ে যেতে পারে ন্যাশনাল বড় টুর্নামেন্টের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ইতালি জিতলেও 1 গোলে জিতবে, খুব 2 গোলে, না হলে ড্র হবে 1-1 বা 2-2। আলবেনিয়া স্পেন আই থিঙ্ক 3-0, ঠিক আছে। আর হচ্ছে ফ্রান্স পোল্যান্ডের মধ্যে ফ্রান্স জিতবে 3-0 এক্ষেত্রেও। আর নেদারল্যান্ডস অস্ট্রিয়ার মধ্যে আই থিঙ্ক নেদারল্যান্ড জিতবে 2-0। ডেনমার্ক আর সাইবেরিয়ার মধ্যে ডেনমার্ক জিতবে 2-0, ঠিক আছে। ইংল্যান্ড আর স্লোভেনিয়ার মধ্যে এটা টাফ ম্যাচ হতে পারে, কারণ স্লোভেনিয়া দুটো ম্যাচ ড্র করেছে 1-1। এবার আমার মনে হয় এই ম্যাচটা, কারণ যেহেতু ইংল্যান্ডও খুব আহামরি খেলছে না, এত ভালো টিম নিয়ে, তো এই ম্যাচটা ড্র হলেও 1-1 হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে ইংল্যান্ড কোথাও না কোথাও জিতে বেরিয়ে যাবে 1-0 বা 2-0 বা 2-1, ঠিক আছে। ইউক্রেন আর বেলজিয়ামের ম্যাচে আই থিঙ্ক বেলজিয়াম বেরিয়ে যাবে 1-0 বা 2-1 বা 2-0-তে। স্লোভেনিয়া রোমানিয়ার ম্যাচটা ড্রও হতে পারে, আবার 1-1 হবে বা 2-1 হবে স্লোভেনিয়া, ঠিক আছে, বা 1-0 বা 2-0 স্লোভেনিয়া হতে পারে, ঠিক আছে। কিন্তু রোমানিয়াও জিততে পারে, কারণ তারা ইউক্রেনকে ভালোভাবে হেরেছে 3-0-তে। তো চেক রিপাবলিক আর টার্কির ম্যাচে আই থিঙ্ক টার্কি জিতবে 2-1 বা 3-1 বা 2 বা 1-0-তে, ঠিক আছে। আর টার্কি জিতবে। আর পর্তুগাল জর্জিয়া ম্যাচে আই থিঙ্ক 3-0 বা 5-0, আমি জানি না, যদি ভালো টিম খেলায় তো 3-0 বা 5-0 বা 4-0 সামথিং, বাট আই থিঙ্ক জর্জিয়া গোল করতে পারবে না এই ম্যাচে, ঠিক আছে। খুব বাজে বক্সে ট্যাকেল না করে ফেলে, বা খুব বাজে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং না করে ফেলে, ডিফেন্সিভ কোলাপস না হয়, তাহলে গোল করতে পারবে না। পর্তুগাল তো জিতবেই, সেটা গোল ম্যাচিং 3-0 বা 4-0 বা 5-0-র মধ্যে। তো এটা হচ্ছে আমার ম্যাচের 3 প্রেডিকশন। বা সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।